ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমাস সালাম, ওনাদের পবিত্র নাম মোবারক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ওহীর মাধ্যমে, আদেশের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। চলুন আমরা বিষয়টা সত্যতা জেনে নেওয়ার জন্য একটু হাদিসে মোবারকের দিকে খেয়াল করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই, ওনার লেখা সুপ্রসিদ্ধ হাদিসের কিতাব আল মুসনাদ, উক্ত কিতাবের দ্বিতীয় খণ্ডের 1370 নম্বর হাদিসের দিকে একটু খেয়াল করেন। উক্ত হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, লাম্মা ওয়ালিদ আল হাসানু সাম্মাহু হামজা, অর্থাৎ আমার প্রথম পুত্র ইমাম হাসান যখন জন্মগ্রহণ করেছিলেন, আমি তার নাম রেখেছিলাম হামজা। ফালাম্মা ওয়ালিদ আল হুসাইন, আর আমার দ্বিতীয় সন্তান ইমাম হুসাইন জন্মগ্রহণ করার পরে আমি আমার দ্বিতীয় সন্তানের নামকরণ করেছিলাম বিআম্মিহি জাফর, অর্থাৎ আমার ইমাম হুসাইনের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামানুসারে আমি তার পূর্ব নাম রেখেছিলাম জাফর। ফাদাগানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অতঃপর একদিন রাসূলে পাক রাহমাতুল লিল আলামিন আমাকে ডাক দিলেন, আমাকে আহ্বান করলেন, আমাকে কাছে নিয়ে বললেন, ইন্নী উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইন, হে আলী, তোমার দুই পুত্রের নাম পরিবর্তন করার জন্য, দুই পুত্রের নাম চেঞ্জ করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহী করেছেন, আমাকে আদেশ দিয়েছেন, আমাকে প্রত্যাদেশ করেছেন। অতঃপর আমি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনকে বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আমার সন্তান, হুসাইন আমার সন্তান, কিন্তু এই দুই সন্তানের নাম আমি রেখেছিলাম, একজনের নাম জাফর, আরেকজনের নাম হামজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজনের নাম প্রকৃত কি হবে এই ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন, আপনি রসুলে পাক ভালো জানেন, আপনারা দুইজন মালিক। অতঃপর প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনান, প্রথম সন্তানের নাম রাখলেন হাসান, দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হুসাইন। এই হাদিসে মোবারক থেকে আমরা জানলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পূর্ব নাম ছিল হযরত হামজা, এবং ইমাম হুসাইনের পূর্ব নাম ছিল জাফর। অতঃপর প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আদেশ করে জানিয়ে দিলেন, বন্ধু, এই দুই নাতির নাম আপনি পরিবর্তন করেন, এই দুই নাতির নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম, বড় নাতির নাম হবে হাসান এবং ছোট নাতির নাম হবে হুসাইন। সুবহানাল্লাহ।